এই মুহূর্তে যে খবর নজর রাখবো, জেলা স্তরের পর এবার ব্লক স্তরে কোর কমিটি। উত্তর কলকাতা, বীরভূম, দার্জিলিং এর পর হুগলি, খানাকুল 1 নম্বর ব্লকের কোর কমিটি আহ্বায়ক রামেন্দু সিংহ রায়। জেলা স্তরের পর এবার ব্লক স্তরে কোর কমিটি, এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। প্রতিনিধি রাজা সাহা আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, কি জানা যাচ্ছে? আমরা এতদিন পর্যন্ত দেখতে পেয়েছিলাম তৃণমূল কংগ্রেসের যে কোর কমিটি, তা হলো 3 সাংগঠনিক জেলায়। প্রথমটি ছিল বীরভূম সাংগঠনিক জেলা, দ্বিতীয়টি ছিল কলকাতা উত্তর সাংগঠনিক জেলা, তৃতীয়টি ছিল দার্জিলিং সমতল সাংগঠনিক জেলা। ফলত এই গোটা বিষয়টি আমরা দেখতে পেলাম যে একেবারে ব্লক স্তরে কোর কমিটি করা হলো। উদ্দেশ্য একটা, তা হলো গোষ্ঠী কোন্দলকে আটকানো। আমরা দেখলাম যে গতকালকে হুগলি আরামবাগ সাংগঠনিক জেলার যে ব্লক স্তর যে কমিটি বেরিয়েছে, সেখানে খানাকুল 1, সেখানে আমরা দেখলাম যে তৃণমূল মাদারে সেখানে কোর কমিটি করা হয়েছে, যার সভাপতি এবং আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে রামেন্দু সিংহ রায়কে, যিনি এই আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতিও বটে। এই খানাকুল বিধানসভা কেন্দ্রটি আমরা দেখতে পেয়েছি 2021 বিধানসভায়, সেখানে বিজেপি কিন্তু জয়লাভ করেছে, তৃণমূল পর্যদস্ত হয়েছে, পরাজিত হয়েছে। আমরা বহরমপুরের ক্ষেত্রে আমরা যেমনটা দেখতে পেলাম যে বহরমপুর একেবারে যে টাউন, মুর্শিদাবাদ বহরমপুর যে টাউন, সেখানে কিন্তু আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের মাদারের কোর কমিটি করা হয়েছে। এই বহরমপুর বিধানসভা কেন্দ্র আমরা দেখতে পেয়েছি বিজেপি জয়লাভ করেছে 2021 বিধানসভা নির্বাচনে, তৃণমূল পরাজিত হয়েছে। উদ্দেশ্য একটাই, গোষ্ঠীদ্বন্দ্বকে আটকে একসঙ্গে সকলে মিলে কাজ করে 2026-এ এই বিধানসভা আসনগুলি, খানাকুল, বহরমপুর, এই বিধানসভা আসনগুলি একেবারে তৃণমূলের পক্ষে নিয়ে আসা। একেবারে সঙ্গে থাকুন রাজা। যে বিষয় আপনাদের জানাচ্ছিলাম যে জেলা স্তরের পর এবার ব্লক স্তরে কোর কমিটি। উত্তর কলকাতা, বীরভূম, দার্জিলিং এর পর হুগলি, খানাকুল 1 নম্বর ব্লকের কোর কমিটির আহ্বায়ক রামেন্দু সিংহ রায়, সঙ্গে রয়েছেন আরও 6 সদস্য। 9 সদস্য নিয়ে বহরমপুর টাউন ব্লক কমিটি গঠন হয়েছে। অর্থাৎ বছর ঘুরলেই যেহেতু 26-এর ভোট রয়েছে, সেই 26-এর ভোটকে পাখির চোখ করেই এবার রণকৌশল একে একে যেমন ঠিক হচ্ছে, তেমনই কোর কমিটির পাশাপাশি ব্লক স্তরের কমিটি ইতিমধ্যেই কিন্তু সেখানেও নজর দেওয়া হচ্ছে। আমি আবারও ফিরে যাব রাজার কাছে। রাজা, তুমি যেমনটা জানাচ্ছিলে, আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে যে খবর আমরা নজর রেখেছি যে বছর ঘুরলেই যেহেতু 26-এর ভোট, তাই বিশেষ করে নজর দেওয়া হচ্ছে প্রত্যেকটি স্তরের কমিটির দিকগুলিতে। জেলা স্তরের পর এবার ব্লক স্তরে কোর কমিটি। উত্তর কলকাতা, বীরভূম, দার্জিলিং এর পর হুগলি, খানাকুল 1 নম্বর ব্লকের কোর কমিটির আহ্বায়ক রামেন্দু সিংহ রায়, সঙ্গে রয়েছেন আরও 6 সদস্য। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, তুমি যেমনটা জানাচ্ছিলে, উদ্দেশ্য একটাই, যেমনটা তোমায় বলছিলাম যে তৃণমূল কংগ্রেস আমরা দেখতে পেয়েছি যে বহরমপুর যে বিধানসভা কেন্দ্র, এখানে দীর্ঘদিন কংগ্রেস এখান থেকে জয়লাভ করতো। আমরা দেখতে পেয়েছি যে 2021 বিধানসভা নির্বাচন, সেখানে বিজেপি জয়লাভ করলো। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 2024 লোকসভা নির্বাচনে আবার এই বহরমপুর লোকসভা আসনটি তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ছিনিয়ে নিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী, দীর্ঘদিনের কংগ্রেসের সাংসদ, তিনি পরাজিত হয়েছেন। সেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান, তিনি বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। ফলত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা আশায় বুক বাঁধতে শুরু করেছেন যে তারা এই বহরমপুর বিধানসভা কেন্দ্রটি 2026-এ নিজেদের দখলে নেবেন। এবং একই সঙ্গে তোমাকে বলি, দীর্ঘদিন এই খানাকুল বিধানসভা কেন্দ্র, আরামবাগ মহকুমার এই খানাকুল বিধানসভা কেন্দ্রে কিন্তু পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা দীর্ঘ সময় বাদে দেখতে পেয়েছি যে এই খানাকুল থেকে বিজেপি তারা কিন্তু জয়লাভ করেছে। শুধুমাত্র খানাকুল বলা ভুল হবে যে আরামবাগ মহকুমার যে 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে, অর্থাৎ আরামবাগ, গোঘাট, পুরসুরা, খানাকুল, এই 4 বিধানসভাতেই কিন্তু শোচনীয় হার হয়েছে তৃণমূল প্রার্থীদের এবং সেখানে জয় হয়েছে বিজেপির। আমরা যখন লক্ষ্য করলাম যে 2024 লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভায় কিন্তু জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস, যে আরামবাগ লোকসভা কেন্দ্রটি কার্যত নিজেদের তালিকাতেই ধরেন তৃণমূল, সেই আরামবাগ লোকসভা জয়লাভের পরেই তৃণমূল কংগ্রেস স্বপ্ন দেখতে শুরু করলো যে খানাকুল বিধানসভা কেন্দ্রটি নিজেদের দখলে নিতে হবে। এবং যে কারণে একেবারে নজর কাড়া হিসেবে তোমাকে বলি যে খানাকুল 1 যে ব্লক, একেবারে ব্লক কমিটি, সেখানেও কিন্তু কোর কমিটি করা হয়েছে। উদ্দেশ্য একটাই, তাহলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, নিজেদের মধ্যে দূরত্ব। রাজা, একটু বিরত করছি, সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবু, এই মুহূর্তে যে খবর আমরা সামনে এসেছে যে জেলা স্তরের পর এবার ব্লক স্তরেও কোর কমিটি গঠন হচ্ছে, তাহলে 26-এর বছর ঘুরলে যেহেতু 26-এর ভোট রয়েছে, তার মধ্যে বারবার এই যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসা, এবং সেই জন্যই কি এই কমিটিগুলোতে বিশেষ করে নজর দিচ্ছে তৃণমূল মনে করছেন? দেখুন, টিএমসির কমিটি কোনটা, কে কমিটিতে আছে কে নাই বোঝাই যায় না। সেই জন্য ইলেকশনের আগে স্বাভাবিক পার্টিকে তো নড়াচড়া করতেই হবে, করা হচ্ছে।
কতজন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আর জেনারেল সেক্রেটারি ওরা নিজেরাই জানেন না। কোর কমিটি হয় ছোট, ওদের কোর কমিটি হয় বড় কমিটির থেকে। এই ধরনের এগুলো সমস্ত নাটকবাজি ওই পার্টিতে এই কমিটি কিছু না। হাইটেক আছে, টাকা পয়সা আছে, আর অ্যাডমিনিস্ট্রেশন আছে, পুলিশ, তারা ওদের ভোটে জেতায়। আর ভোটের আগে একটুখানি এগুলো করতে হয়। বেশ, ধন্যবাদ দিলীপ বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে।